হাই, গুড মর্নিং সবাইকে। আজকে একটু বেলা অবধি ঘুমিয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি নাচতে নাচতে চলে গেলাম পাহাড় দেখতে। কারণ আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন। তোমাদেরকে তো বলেইছি যে এখানে প্রচণ্ড জোক, তাই আমি 10 বার করে পাটা দেখছি আর যাচ্ছি। কাকুকে এখানে দেখে তো আমি অবাক হয়ে গেছি। তারপরে জিজ্ঞাসা করলাম কাকু কেন উঠেছে, তো দেখলাম মৌমাছি বাসা করেছে কিনা সেটা দেখতে। আজকে লাস্ট টাইম এইখানটায়। আর কিছুক্ষণ পরেই আমরা লাঞ্চ করে 3টে নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। 7:30টায় আমাদের এনজিপি থেকে দার্জিলিং মেল আছে। ভেবেছিলাম বেরাবো না, কিন্তু না বেরিয়েও আর পারলাম না, কারণ কালকে জোক ধরেছিল পায়ে, সেই ভয় ভয় আমি এসেছি। আর আজকে তো আমি স্লিপার পরে এসেছি, কিন্তু তবু আমি বারবার করে রিলস বানাচ্ছি, ছবি তুলছি, পা দেখছি মাঝে। এখন এখন আমাদের বাড়ি এতদিন বৃষ্টি হচ্ছিল, এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে, এখন ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে। দেখো এই পাশটা পুরোটা জঙ্গল, আর ওই যে দূরে একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে, ওই যে ওই জায়গাটায়, ওই যে সরু মতন, ওই যে আর এই পাশটা পুরোটা জঙ্গল। আর আমরা কালকে হেঁটে 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 সেই একদম ওই নিচে চলে গেছিলাম। আর এই পাশটা টি গার্ডেন রয়েছে, ওই পাশটা পুরোটা টি গার্ডেন। আমরা কালকে টি গার্ডেনের মধ্যে দিয়ে গিয়েছিলাম। ব্যাস, ঘুরতে যাব, ঘোরা শেষ। আবার কবে ঘুরতে যাওয়া হবে জানি না, দেখা যাক। গিয়ে আবার আমার কুট্টুসকে আনতে যেতে হবে। চার্লি যেহেতু কুট্টুসকে কামড়ায়, তাই জন্য কুট্টুসকে দাদাদের বাড়িতে রেখে এসেছি। গিয়েই কুট্টুসকে আনতে যেতে হবে, কারণ কুলফির সাথে যেহেতু কুট্টুসের খুব ফ্রেন্ডশিপ, কুলফি কুট্টুসকে খুব মিস করছে। চার্লিও ভালোবাসে, কিন্তু কখনো কখনো রেগে যায় কুট্টুসের ওপরে, কী আর করা যাবে। ঘুরতে আসলে ওদের জন্য খুবই মন খারাপ হয়, ওরাও অসহায়ের মতো বসে থাকে। এই যে কালকে যে আমি বাড়ি পৌঁছাবো, আমার সাথে যে কী লাফালাফি করবে, আমার কাছে ওটাই শান্তির। গিয়ে সবার আগে ওদেরকে আমি সব থেকে বেশি টাইম দেবো। আর জামা কাপড় তো আলাদা করেই নিয়েছি, ওগুলোকে আগে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। দিয়ে আগে ওদের সাথে অনেকক্ষণ খেলাধুলো করবো, ওদের সাথে একটু গল্প গুজব করবো, কারণ ওরা আমাকে দেখতে না পেয়ে একটু মুড অফ হয়ে আছে। আমি এতটাই ছবি তোলার পাগলা যে আমি এই জায়গাটায় উঠেছি, আর এখানটায় উঠে নিচের দিকে তাকিয়ে এত মাথা ঘুরছিল, কিন্তু তাও ছবি তোলার জন্য আমি নাচতে নাচতে ওখানে উঠেছি। একটু আগে আঙ্কেলটাকে দেখেছিলাম যে এখান দিয়ে উঠেছিল, কিন্তু আমি ওঠার চেষ্টা করতে গিয়ে ওখানেই বসে পড়েছি, আর জামা কাপড় সব নোংরা হয়ে গেছে। আজকে আর খুব একটা নিচে যাইনি, ওইটুকু জায়গার মধ্যেই ঘুরঘুর করেছি, কারণ একটু পরেই লাঞ্চ করব। আর সকালে উঠতে যেহেতু লেট হয়ে গেছে, তাই খুব একটা টাইমও নেই। আর দেখো আজকে আমাদের মেনুতে ছিল এই স্কোয়াশের শাকের তরকারি। এটা খেতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আমি এখানে এসেই ফার্স্ট টাইম খেলাম, তো আমার খুব ভালো লেগেছে। এখানে লাঞ্চে আঙ্কেলটা দেখি এক এক দিন এক এক রকম ভাবে ডিমটাকে রান্না করে দেয়। আমরা এই দিদির হোমস্টেতে ছিলাম, এদের বিহেভিয়ার খুব ভালো। আর এই হলো লোকেশনটা। बोल लोकेशन बोल दीजिए। हमारे ये दार्जिलिंग से 16 किलोमीटर नीचे में है रंगारूम। रंगारूम, छोटा रंगारूम टी स्टेट बोलते हैं यहाँ पे। और ये 3 माइल के, और जो कगदा वगैरह जाते हैं, तीनचोली आप लोग सभी जाते हैं वहाँ पे। वहाँ से तो मम्फू के रोड में तो सिटोंग जाते हैं, वहाँ के रोड से, मेन रोड से 4 किलोमीटर नीचे में है। उतनी दूर में नहीं, यहाँ से सब अच्छा लगता है। यहाँ पर आएगा तो जरूर आना, सब लोगों को बिहेवियर बहुत अच्छा है। नहीं, यहाँ पे रह के आप यहाँ सब नज़दीक पड़ा है। दार्जिलिंग 16 किलोमीटर है, और सिटोंग भी नज़दीक है, लामाटा भी नज़दीक है, और तीनचोली भी आप यहाँ से जा सकते हैं घूमने के लिए, यहाँ रुक के। ठीक। এইটা হলো হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার, কয়েকজন আমার কাছে চেয়েছিল, তো এই ভিডিওটা থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। এখানে আমাদের গাড়ি চলে এসেছে, আর আসার সময় যে কি মন খারাপ হচ্ছিল সেটা বলে বোঝানোর মতো না। এতদিন এত বৃষ্টি হয়েছে, আর আজকে দেখছি আকাশটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে ফেরার সময় যেমন বাড়িতে ফেরার একটা আনন্দ থাকে, আর ঘুরতে যাওয়ার সেই জায়গাটা ছেড়ে আসারও কিন্তু একটা দুঃখ থাকে। যাই হোক, কিছু তো করার নেই, বাড়িতে ফিরতেই হবে, তাই চিন্তা ভাবনা না করে বেরিয়ে পড়লাম। এখন বাজে ওই 3টে সাড়ে 3টে মতো, আর এনজিপি থেকে আমাদের ট্রেন আছে ওই 7টা সাড়ে 7টায়। সত্যি কথা বলতে লাস্ট দিনকে ওই জায়গাটা ছেড়ে আসতে আমার খুবই মন খারাপ লাগছিল, তাই জন্য আমি মন দিয়ে জানলা দিয়ে দৃশ্যটা দেখছিলাম, আর কানে হেডফোন লাগিয়ে একটা সুন্দর গান শুনছিলাম। আমরা ওই 6টা সাড়ে 6টার মধ্যে এনজিপি চলে এসেছিলাম, আর তারপরে ট্রেন এসেছে। আর মাথাটা একটু যন্ত্রণা করছিল বলে ট্রেনে উঠেই খেয়ে নিলাম একটু কফি। ট্রেনের রান্না বান্না তো একদমই সেরকম ভালো না, তো কফিটা মোটামুটি ভালো। আর আমরা হোমস্টে থেকেই রুটি আর ডিমের ভুজিয়া নিয়ে এসেছিলাম। অ্যাজ ইউজুয়াল আমার সাথে যেটা হয়ে থাকে, আমি ট্রেনে সারা রাত্রি ঘুমোতে পারিনি, তাই ভোর হতে না হতেই যেই কিনা দেখেছি লাইটগুলো জ্বালিয়েছে, আমি উঠে এখানে চুল আঁচড়ে নিচ্ছি। এখন সবেমাত্র একটু একটু ভোর হয়েছে, 5:30 মতন বাজে।
ট্রেনটা শিয়ালদা ঢোকার আগে প্রায় 20-25 মিনিট মতন দাঁড় করিয়ে দিয়েছিল, তাই জন্য লেট হয়ে গেছে। যাই হোক, শিয়ালদায় নেমে টিকিট কেটে নিলাম দমদমে আসার জন্য। আর সারা রাত্রি না ঘুমিয়ে আমার তো এখানে কান্না পেয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে কখন সব কাজকর্ম সেরে ঘুমাবো তাই ভাবছি। বাড়িতে আসতে না আসতেই পুচকুদের নাচ দেখো, ওরা এতদিন আমাকে দেখতে পায়নি, ওদের কিন্তু খুবই মন খারাপ ছিল। কখনো কখনো ওরা এত দুষ্টু করে, ওদের ওপরে রেগে গিয়ে বকি, তারপরে ভাবি যে আমি যেটুকু ভালো আছি ওদের জন্যই আছি, কারণ ওরা আমাকে খুবই ভালোবাসে। আমার পুচকুগুলো যেরকম আমাকে ছাড়া অচল, তার 10 ডবল আমি ওদেরকে ছাড়া অচল।